নিজে হাতে তৈরি করা জিনিসের মূল্য সবসময় অন্যরকম। আপনি যতই দামি জিনিস কিনেন না কেন, আপনার নিজের তৈরি করা জিনিসের প্রতি আপনার যে মায়া, যে ভালোবাসা কাজ করবে, সেটা আপনি কখনোই অন্যের জিনিসে খুঁজে পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কফি টেবিলটা, এই টেবিলটা আমি তৈরি করেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি এই সুন্দর কফি টেবিলটা কিভাবে তৈরি করেছি। আর এটা কিন্তু তৈরি করেছি আমি একটা কার্ডবোর্ড দিয়ে। এখন চিন্তা করছেন এই কার্ডবোর্ডটাকে আমি কিভাবে এত সুন্দর করে দিয়ে তুলেছি। আসুন, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই ডিজাইনটা আমি কিভাবে করেছি। আমি ফার্স্টেই একটা বোর্ডের দোকান থেকে এই রাউন্ড শেপের কার্ডবোর্ড নিয়ে এসেছিলাম এবং আমি এই টায়ারের মাপ অনুযায়ী কিন্তু এই কার্ডবোর্ডটা কেটে নিয়ে এসেছি। আর কার্ডবোর্ডটা কাটে আনার পরে বাসায় এসে দেখলাম কার্ডবোর্ডের সাইডে কিন্তু একটা অমসৃণ অংশ থাকে, যেটা আপনার আঙ্গুলে বা হাতে ফুটে যেতে পারে। তাই অবশ্যই শীষ কাগজ দিয়ে পাশটায় খুব ভালো করে ঘষে নেবেন, না হলে আপনি কিন্তু আহত হতে পারেন। এরপরে আমি এর উপরে ওয়ালপট্টি ব্যবহার করেছি, যাতে এটা একেবারেই মসৃণ হয়ে যায় আর আমার পরবর্তী কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। আর এই যে ডিজাইনটা দেখেছেন, এটা কিন্তু আমি কোথাও দেখিনি। এটা আমি আমার নিজের পছন্দ মতো এবং নিজের আইডিয়া থেকেই তৈরি করেছি। প্রথমে চিন্তা করেছিলাম কিছু হ্যান্ড পেইন্ট করব, পরে চিন্তা করলাম হ্যান্ড পেইন্টের থেকে এই ডিজাইন করলেই মনে বেশি ভালো হবে। আর তাই তো আমি উপরে খুব সুন্দর করে ওয়ালপট্টি দিয়ে পুরোটা কভার করে দিয়েছি এবং একদিন রাখার পরে এটাকে খুব ভালো করে ঘষে নিয়েছি। আর এই ঘষে নেওয়ার পরে কিন্তু এটা একেবারে তেলতেলে হয়ে গিয়েছিল, যেটা দেখলে মনে হচ্ছিল না এটা একটা বোর্ড দিয়ে করা। আর এটাকে এই পর্যায়ে খুব ভালো করে মুছে নিতে হবে বা ধুয়ে নিতে হবে, যাতে এর উপরে কোনো রকমের কোনো পাউডার না লেগে থাকে। এরপর এর উপর আমি ব্ল্যাক কালার করে নিয়েছিলাম। কালারটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে এর উপর আমি ডিজাইন করে নিব। আর এই ডিজাইনগুলো করার জন্য আমি এখানে স্টেন্সিল ব্যবহার করেছি। আর এই স্টেন্সিলগুলো নিয়েছিলাম আমি মিবাক্সি পেজ থেকে। আপনারা যারা ক্রাফটের কাজ করেন তারা চাইলেই কিন্তু মিবাক্সি পেজ থেকে আপনারা পারচেস করতে পারেন, কারণ এখানে কিন্তু আপনারা আর্ট অ্যান্ড ক্রাফটের সকল ধরনের জিনিস পেয়ে যাবেন। আমরা যারা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করি তারা আমরা চাই যে একটা পেজই থাকুক, যে পেজে আমি সকল ধরনের পণ্য পেয়ে যাব। আর মিবাক্সি পেজটা হচ্ছে এমন একটা পেজ, এখানে আপনার আর্ট অ্যান্ড ক্রাফটের সকল ধরনের জিনিসই পেয়ে যাবেন। তাই অবশ্যই পেজটা ভিজিট করে দেখবেন। আর এই যে স্টেন্সিলের উপরে আমি কিন্তু এখানে ওয়ালপট্টি ব্যবহার করেছি। আর ওয়ালপট্টি লাগিয়ে দেওয়ার পরে খুব আলতো হাতেই কিন্তু স্টেন্সিলটা উঠিয়ে নিতে হবে। আর দেখবেন খুব সহজ একটা সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। আর আমি কিন্তু একটা ডিজাইন শুকিয়ে যাওয়ার পরে আরেকটা ডিজাইন করে নিয়েছি, যাতে আমার ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। আর এই দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে কাজটা করে দিচ্ছি। আর স্টেন্সিল ব্যবহার করে কাজ করা কিন্তু একেবারে ইজি। আমার তো স্টেন্সিল ব্যবহার করে এই কাজগুলো করতে অনেক বেশি মজা লাগছিল। এই পর্যায়ে ডিজাইনটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি এর উপরে আর একটা ডিজাইনের স্টেন্সিল ব্যবহার করেছি। আর এই একটাই প্ল্যাটে কিন্তু চারটা ডিজাইন ছিল, আমি সেখান থেকে কিন্তু দুটো ডিজাইনের ব্যবহার করে নিয়েছি। আর আমি এভাবেই কিন্তু স্টেন্সিলের সাহায্যে পুরো বোর্ডারে ডিজাইন করে নিয়েছি। আর এই কাজগুলো যখন খুব ভালো করে শুকিয়ে গিয়েছে, এর উপর থেকে আমি হালকা করে একটু স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়েছি, যাতে যে অমসৃণ অংশগুলো থাকে এগুলো যেন মসৃণ হয়ে যায়। আর এই কাজটা কিন্তু অবশ্যই আলতো হাতে করতে হবে। বেশি জোরে যদি আপনি ঘষা দেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু এটা পাতলা একটা আবরণ থাকে, তাই খুবই সাবধানে এবং আস্তে আস্তে কিন্তু উপর থেকে অমসৃণ অংশটুকুই ঘষে ফেলে দিতে হবে। আর এই ফেলে দেওয়ার পরে আপনি খুব ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেবেন, যাতে আপনার কোথাও কোনো পাউডার লেগে না থাকে এবং কোনো রকমের কোনো ধুলাবালি লেগে না থাকে। আর এর পর্যায়ে ভালো করে শুকিয়ে নিয়ে আমি এই কাজগুলোর উপরে আবারও স্টেন্সিল বসিয়ে দিয়েছি এবং এখানে আমি রং করে নিব। আর রং করার জন্য কিন্তু আমি এখানে চক চক কালার ব্যবহার করেছি। আর এই কালারগুলোও কিন্তু আমি নিবাক্সি পেজ থেকে পারচেস করেছি। যেহেতু আমি স্টেন্সিল দিয়ে কালার করছি, তাই এর পাশে লেগে যাওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। আপনি যদি স্টেন্সিল ব্যবহার না করে হাত দিয়ে করতে যান, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার রংটা ছড়িয়ে যেতে পারে বা অন্য জায়গায় লেগে গিয়ে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই স্টেন্সিল ব্যবহার করে যদি আপনি রং করেন, তাহলে কিন্তু আপনার রংটা ছড়িয়ে যাওয়ার বা ডিজাইন নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর আমি এখানে চারটা কালার ব্যবহার করেছিলাম, যাতে একটু কালার শেড আসে এবং দেখতে একটু বেশি সুন্দর লাগে। আমার কাছে মনে হচ্ছে এই কালার শেডগুলোর জন্যই কিন্তু এই ডিজাইনটা বেশি সুন্দর লাগছে।
আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই তো এভাবে কিন্তু আমি পুরোটা ডিজাইনগুলোকে আমি স্টেনসিল ব্যবহার করে করে কালার করে নিয়েছি। আর এখানে একটা কালার করার পরে কিন্তু স্টেনসিলের উপরে কালারগুলো লেগে গিয়েছিল, যাতে আমার বুঝতে সুবিধা হচ্ছিল যে কোথায় কি কালার দিয়েছি, এবং খুব সহজেই কিন্তু আমি বাকি কালারগুলো করে নিতে পেরেছি। আর এই স্টেনসিল ব্যবহার করে কালার করা কিন্তু অনেক বেশি সহজ। অবশ্যই যারা করেননি এখনো তারা স্টেনসিলের কাজ করে দেখবেন। এটা কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা। আর এখানে পরপর দুটো ডিজাইনই কিন্তু আমি কালার মিক্সড করে করার চেষ্টা করেছি, যাতে করে এটা একটা ম্যাচিং ভাব আসে এবং দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর এই একইভাবে কিন্তু আমি পুরো বোর্ডে পুরো ডিজাইনটাই করে নিয়েছি। আর সম্পূর্ণ রং করা হয়ে গেলে এর উপর আমি রেজিন ব্যবহার করব। আর এই রেজিন কিন্তু দুটো ইস্যু থাকে, একটা রেজিন থাকে আর একটা থাকে হার্ডনার। আর আমি এখানে 2:1 এর রেশিওর রেজিন ব্যবহার করছি। আর এই এপক্সির রেজিনও কিন্তু আপনি মিবাক্সি পেজে পেয়ে যাবেন। আর আমি কিন্তু এই মিবাক্সি পেজ থেকে কালেক্ট করেছিলাম। আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনার রেজিন মিক্স করার আগে হাতে গ্লাভস এবং মুখে মাস্ক ব্যবহার করবেন। আর অবশ্যই আপনি এমন একটা পাত্রে এটাকে মিক্স করবেন যে পাত্রটা আপনার প্রয়োজন হবে না, এবং এই কাজটা করার পরে যেন আপনি পাত্রটা ফেলে দিতে পারেন। আর এটা কিন্তু মিক্স করে রেখে দেওয়া যাবে না, মিক্সড করেই কিন্তু কাজে ব্যবহার করতে হবে। আমি এখানে একটা আইসক্রিমের কাঠির সাহায্যে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দিচ্ছিলাম। আর এটাকে কিন্তু লাগিয়ে দিয়ে রেখে দিতে হবে, যাতে এটা শক্ত হয়ে যায়। আর এটা এই শক্ত ফর্মে আসতে কিন্তু আপনার 24 ঘন্টার উপর সময় লাগবে। তাই এমন একটা জায়গায় এই কাজটা করবেন যাতে করে আপনার বোর্ডটা নাড়াচাড়া করার প্রয়োজন না পড়ে। আর এভাবে আপনি রেখে দিতে পারেন। রেজিনের কাজ করার পর দেখবেন এর উপরে হালকা হালকা বাবল দেখা যাচ্ছে। আর এটাকে কিন্তু আগুন দিলেই খুব সহজে বিলিয়ে যাবে। আর আমার কাছে যেহেতু অন্য কিছু ছিল না, তাই আমি গ্যাস লাইট দিয়ে এই কাজটা করে নিচ্ছিলাম। রেজিন ব্যবহার করার পরে বোর্ডটাকে রেখে দেবো 48 ঘন্টার জন্য। এটা একেবারে গ্লাসের মতো হয়ে যাবে। আর এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর এই ফাঁকা টাইমে আমি আমার টায়ারটাকে রেডি করে নিব। এই টায়ারটা কিন্তু আমি একটা গ্যারেজ থেকে কিনে এনেছি। আর এটা কিন্তু ছিল একটা পুরো মাইক্রো টায়ার। আর এটা কিন্তু রিজেক্ট টায়ার। আমি অনেক গ্যারেজে খুঁজেছিলাম, বাট এক এক দোকানে আমার কাছে এক এক ধরনের দাম চাচ্ছিল। লাস্টলি আমি একটা গ্যারেজ থেকে কিনেছি। আর এটা কিন্তু ইউজের পর্যায়ে ছিল না, বাট দেখতে কিন্তু একেবারে ভালোই ছিল। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, আমার কাছে কিন্তু বিভিন্ন গ্যারেজে বিভিন্ন ধরনের দাম চেয়েছে। আমি কিন্তু লাস্টলি এই টায়ারটা মাত্র 300 টাকা দিয়ে কিনে নিয়েছি। আর এটা কিন্তু বাসায় এসে খুব ভালো করে ক্লিন করে এর উপরে ফার্স্টেই আমি সাদা কালার করেছি, এবং তার উপরে আমি ইয়েলো কালার করে দিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন ফার্স্টেই কিন্তু সাদা কালার ব্যবহার করার জন্য, না হলে কিন্তু আপনার কালারটা খুব সুন্দর ফুটবে না। আর কালার ফোটানোর জন্য কিন্তু অবশ্যই সাদা কালার ব্যবহার করা লাগবে। এক সাইড রং করে সেটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি, এবং উল্টিয়ে নিয়ে আমি অন্য সাইডটা খুব ভালো করে রং করে নিচ্ছি। আর রংটা ভালো করে শুকিয়ে গেলে কিন্তু আপনার টায়ারটা ব্যবহারের জন্য একেবারে রেডি। আর একটা সুন্দর বিকেলে আমি আমার পছন্দের একটা শাড়ি পরে আমার এই সুন্দর কফি কর্নারটা রেডি করে ফেললাম আমার নিজের তৈরি এই টেবিলটা দিয়ে। এটাকে আপনি কফি টেবিল, টি টেবিল যেটাই বলেন না কেন, এটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছেন, এর প্রতিটা জিনিসই কিন্তু আমার নিজে হাতে তৈরি করা। আর তাই এর প্রতি ভালোবাসাটাও অন্যরকম।